আজকে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করা হলো, আর কিসের জন্য আয়োজন করা হলো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে বাসায় একটু ছোট্ট করে আয়োজন করলাম। কিসের আয়োজন সেটাই শেয়ার করব। আজকে আমাদের বাবলু মায়ের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু একটু রান্নাবান্নার আয়োজন করলাম। আর আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে বাবলু মাটা কে? এর আগে তো কখনো এই নামটা আপনারা শুনেন নাই, কনফিউজ হয়ে গেছে। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, রেগুলার ভিডিও দেখেন, তারাই তো ভাবতেছেন যে কে এই বাবলু মা। সেটাই শেয়ার করব যে কার জন্মদিন আর বাবলু মাটা কে। আর এই যে এখানে কিন্তু বাবুর্চি আঙ্কেল কিন্তু রান্না বান্না বসাই দিছে অলরেডি। আর আজকে কিন্তু এখানে তেহেরি রান্না হবে, তার জন্যই কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিল। আর আজকে তেহেরিটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে তেহেরির স্বাদটা কিন্তু অনেকটা দ্বিগুণ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু সচরাচর তেহেরি বিরিয়ানি রান্না করলে কিন্তু এই সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করে, এতে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর প্রথমেই কিন্তু তেল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। আর এখানে এত পরিমাণে ধোঁয়া ছিল, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, যেহেতু গত কয়েকদিন যাবতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে এই থাইমা থাইমা বৃষ্টি হইতেছে, আবার এই রৌদ্র হইতেছে, কি একটা অবস্থা। আর এখানে কিন্তু ভিজাও ছিল ফ্লোরটা, তার জন্য কিন্তু আগুনটা ধরতে অনেকটা প্রবলেম হয়েছে, মানে ধরে ধরে নিভা যাইতেছিল, এরকম একটা অবস্থা। আর এখানে রান্নাবান্না হতে হতে কিন্তু আমরা এই ফাঁকে একটু রেডি হয়ে নিলাম, একটু সাজুগুজু করে নিলাম, তাজকেও রেডি করে দিলাম। আর ছোট্ট একটা গিফট নিয়ে যাচ্ছি বাবলু মায়ের জন্য। আর এখানে দেখেন আমার ছেলে কি বলে, যেহেতু জন্মদিন ভাই গিফট তো একটা নিতেই হবে। আর জন্মদিনটা হয়েছে আমার ছেলের, বাবলু মায়ের। আমার ছেলের নাম হয়েছে বাবলু, তার মায়ের জন্মদিন। দেখেন তাজ কি বলে। কোথায় যাবা? কার আটায় আটিয়ে আজকে? বাবলু মায়ের। কার? বাবলু মার। কি বাবলু মার আটায় আটিয়ে? ওকে, এই যে এটা বাবলু মারে নিয়ে দিবা। বাবলু মারে গিয়া বলবা বাবলু মা আটায় আটিয়ে। চলো যাও 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 যাও। এই যে বাবলু মা, ক বাবলু মা আটায় আটিয়ে। আমার গিফট না নিয়েছো? দাও। আচ্ছা কি দরকার ছিল ভাইয়া? আমার ভিডিও করিস না। বাবলু মারে কও আটায় আটিয়ে। বাবা বলো আটায় আটিয়ে। গিফটটা কইতে কইতে এখন না, পরে। তো যাহা কাকা রাইতাছে কোন দিকে না এত দেরি হইলো তুমি? ভাইয়া আর ভালোই তো ভিডিও করতে পারে আমার ভাই। এটা মনির আটায় আটিয়ে কেক, দেখছো? আর এতক্ষণে তো বুঝতেই পারলেন যে কার আটায় আটিয়ে, মানে কার হ্যাপি বার্থডে। আজকে আমার চাচাতো বোনের জন্মদিন, স্নেহা। মানে ও ভিডিওতে আসে না, তার জন্য ওকে আর ভিডিওতে তেমনভাবে নিলাম না। আমার ছেলেকে ও বাবলু বলে ডাকে, আর আমার ছেলে ওকে মা বলে, তার জন্যই ওর নাম হয়েছে বাবলু মা। আর আজকের কেকটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আজকে কিন্তু ওর রিয়েল নাম যেটা, সেটা কিন্তু ও লেখে নাই। ও লিখছে কেকটার মধ্যে হ্যাপি বার্থডে টু ইউ বাবলু মা। মানে ওরা সব, মানে আমার ছেলে বাবলু মা বলে, আর আমার ছেলেকে ও বাবলু বলে, তার জন্যই বাবলু মা লেখা হয়েছে। আর আমার ছেলে কিন্তু ওকে এত পরিমাণে ভালোবাসে, মানে ওর পুরা পাগল। আর ও আমার ছেলেকে অনেক ভালোবাসে, মানে মনে হয় কি ওরই ছেলে, এটা আমার ছেলে না। ওকে মা বলে, মানে এরকমভাবে মা বলে যে মনে হয় সত্যি সত্যি ওরই ছেলে, মানে এরকম একটা অবস্থা। ওদের বর্নিং কিন্তু অনেক ভালো। আর এখন কেক কাটার পালা, সবাই কিন্তু চলে আসছে। আর আজকে কিন্তু প্রায় 80 থেকে 100 জনের মানুষের আয়োজন করা হয়েছে, মানে হুট করে প্ল্যান হইলো, হুট করেই করা হয়েছে। আর বাহিরের বেশি কেউরে কিন্তু ইনভাইট করা হয় নাই, মানে ঘরোয়াভাবেই করা হয়েছে। ঘরের কয়েকজন আর বাহিরের টুকিটাকি কয়েকজন বলা হয়েছে। আর এই যে এখন সবাই মিলে কেক কাটবো। আর সবাই আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য কেক কেটে ফেলতেছি সবাই মিলে, কারণ বাচ্চা কাচ্চাও আছে এখানে, ঘুমিয়ে যাবে, তার জন্য কেকটা কাট করে ফেললাম। আর সবাই কিন্তু এখানে চলে আসছে। চাকু দিতেছে না, না না তা সাফা ধর, যে আতিন ধর। কাজে তো
মাঝখানে একলা কাটবো। তাদের মাঝখানে মাঝখানে আয়। হ্যাঁ তুমি মাঝখানে আসো ফুদ দাঁড়াও ফুদাও 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবলু মা হ্যাপি বার্থডে টু ইউ করো মা আদে তুই সেশন আর খাওয়াই দে তুই আবার আর ফ্যান ছেড়ে দে কাইটা লাইতেছে খাওয়া দে এটা সরাই লাও না আচ্ছা সব আছে আচ্ছা কেটে নে কেটে নে তুমি কেটে নে কেটে মজা ছিল এত বড় কামড় দিলে কেমন হইব সবারই দিব তুই এত বড় দিতেছি রুবেল বাইরে দি আরে খাওয়া লাগবো না সব করে আনছে না আপনি বড় মতো বড় কামড় দিয়া লাইন না বাবি লেগে কি না দেখো ভাই তো কি করতেছ কি করতেছে দেখো কি করতেছে খাবার দিয়ে দে এবার আর এই যে সবাই মিলে কেক কাট করার পর কিন্তু ফুপি এখানে কেকটাকে সুন্দর করে কাটিং করে দিচ্ছে এখন সবাই মিলে কেক খাবো আর কেকটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল আমি একটু টেস্ট করছিলাম এর আগেও কিন্তু আমি এই টেকে মিলেনের কেকটা খাইছি আমার টেকে মিলেনের কেকটা কিন্তু অনেক ভালো লাগে আমাদের এখানে টেকে মিলেনের একটা শপ আছে আর এই যে দেখেন এখানে বলগুলো আর যে চকলেটের পিসগুলো আছে এগুলোর জন্য তো সাফা আর তাজ তো যুদ্ধ লাগাই দিছে মোটামুটি মানে ও বল নিবে সাফাও বল নিবে এরকম একটা অবস্থা পরে ওদের দুজনকে ভাগ করে দিয়েছিলাম আর এখানে যতগুলো চকলেট ছিল সবগুলোই কিন্তু তাজ নিয়ে গেছিলো কাউকে একটু ভাগ দেয় নাই আর স্নেহা তো বলতেছিল যে আমার ছেলেরে দিয়া নে আমার বাবলুরে দিয়া নে আমার বাবলু খাইলে সবাই খাইব বাবলু খাওয়ার পর যেগুলো থাকবে আর এখানে কেক খাওয়ার পর কিন্তু এখানে এই যে আমরা মেন খাবারের দিকে চলে গেলাম আর প্রথমেই কিন্তু এখানে ভাইয়া তারপর রুবেল তারপর এখানে মিতু ভাবি তারপর সাফা সবাই বসে পড়ছে আর ওই ঘরে আপু ওরা সবাই বসছে ফুপি ওরা সবাই বসছে আর এখানে কিন্তু আমিও বসে পড়ছি কারণ রাত কিন্তু অনেকটা হয়েছে কারণ তাজের আব্বু বারবার করে বলতেছিল বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে তার জন্য আমি বসে পড়ছি একটু খাওয়ার জন্য আর লোভ সামলাইতে পারলাম না আমি বসেই পড়লাম কারণ গরম গরম খেলেই কিন্তু মজা লাগে সব খাবারের স্বাদ বোঝা যায় মানে দ্বিগুণ বেড়ে যায় গরম খাবারটা আর তারপর আপনার ভাইয়া এত করে বলতেছিল তার জন্য বসেই পড়লাম আমি প্রথমে একটু এই যে আম্মু কিন্তু আমাকে বেড়ে দিতেছে খাবার যে কেমন হয়েছে খাওয়ার জন্য আর এই যে আমি নিয়ে নিছি দেখেন আর বিরিয়ানিটার মধ্যে কিন্তু একদম মাংসে জড়া জড়া ছিল দেখলেই কিন্তু বোঝা যাইতেছিল মানে অনেক ইয়াম্মি হবে আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই তেহেরির স্বাদটা অনেকটা বেড়ে যায় আমি সালাদ নিয়ে নিলাম সাথে এত গরম ছিল ভাইরে ভাই আর এই যে দেখেন মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছে একদম হাতে দিতেই গলে যেতেছিল আমি বিসমিল্লা করে কিন্তু শুরু করছি আসলে আপনার ভাইয়া যে বলতেছে যে মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছিল খাইয়া কিন্তু আমার অনেক ভালো লাগছে বিরিয়ানিটা যেমন মানে গরম ছিল এমন মাংসগুলো সফট ছিল মানে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে অনেক ভালো লাগছে বিরিয়ানিটা খাইয়া প্রথমে কেক খাইলাম তারপর এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে একটু লেবু টেবু দিয়ে নিলাম আর আমার কিন্তু গরুর মাংস খাওয়া একদম নিষেধ হয়ে গেছে কারণ আমি উপরে কান ফুরাইছিলাম তার জন্য আমাকে বলছে যে কয়েকদিন আমি যাতে গরুর মাংস না খাই আমি ভাবছিলাম যে আমি বিরিয়ানি খাবো না পরে আপনার ভাই আমাকে জোর করতেছিল যে অনেক মজা হয়েছে খায়া দেখো তারপর আমি লোভ না সামলাইয়া কিন্তু আমি বসা পড়ছি খাওয়ার জন্য আর এই যে এখানে কিন্তু 8 দিন বসছে 8 দিনের চাচু বসছে আর আমার কাকা বসছে আর এই যে এখানে কিন্তু রীতা আপু মিতু আপু তারপর মিতু আপুর শাশুড়ি মিতু আপুর মা সবাই কিন্তু বসছে খাওয়ার জন্য আরও অন্য অন্য গেস্টরা ছিল তারাও কিন্তু বসছে খাওয়ার জন্য কারণ সব রুমেই কিন্তু গেস্টরা বসছিল খাওয়ার জন্য তারপর কিন্তু সব লাস্ট আব্বু আসছে খাওয়ার জন্য সবার খাওয়া শেষ দেন তারপর আব্বু আসছে লেট করে আব্বুও বসে পড়ছে খেতে আব্বুর যেমন বারবার বলতেছিলাম যে কেমন হয়েছে আব্বু বিরিয়ানিটা আব্বু বললো যে হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি আমার কাছে ভালো লাগছে বিরিয়ানিটা আর স্নেহাকে আম্মু একটু খাওয়াই দিতেছিল ও বলতেছিল যে আমাকে কিন্তু ভিডিওতে নিস না আমি কিন্তু ভিডিওতে আসবো না
এখন অনেক দিন পর কিন্তু ফ্যামিলির সবাই একসাথে হয়েছি, অনেক আত্মীয় স্বজন আসছে, সবাই মিলে একটু গল্প টল্প করবো। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথায় ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।